হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে আর আমি পৌঁছে গেলাম দীঘা। আজকে হলো 18 তারিখ। 17 তারিখ রাত্রির বেলায় গাড়ি নিয়েছিলাম। গাড়ি নিয়ে বেরোতে বেরোতে ওই একটা 18 তারিখ পড়েই গেছিলো। তা এখন জগন্নাথ মন্দির দীঘায় হয়েছে, তা ওইখানে ঢুকে গেলাম। গাড়ি পার্কিং করে দিয়ে তা এখন ভেতরে মন্দিরের ভেতরটা দেখবো বলে গেলাম, এনাদেরকে নিয়ে গেছিলাম। তা মন্দিরটা দেখতে অপূর্ব সুন্দর করেছে, অপূর্ব সুন্দর। আর এই সাইডের বাগানটা একটু কাজবাজ হচ্ছে, তা তোমরা যারা এখনও যাওনি তারা দেখে নাও, খুব সুন্দর করেছে। তারপরে মন্দিরের ভেতরে আস্তে আস্তে গেলাম। মন্দিরের ভেতরটাও তো খুব সুন্দর লাগলো। যতই দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে, সব দিকটায় সবুজ সবুজ, খুব সুন্দর। আমার তো দারুণ লেগেছে। যতটা টাইম ছিলাম ততটা টাইমই খালি ঘুরে ঘুরে দেখেছি, আর ছবির পর ছবি, ভিডিওর পর ভিডিও খালি তুলে গেছি। তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা দেখো। যদি ভালো লাগে তাহলে একবার জয় জগন্নাথ লিখে দিও কমেন্টে, চ্যানেলটাকে লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও দীঘার জগন্নাথ মন্দিরে যাওনি তারা অবশ্যই জগন্নাথ মন্দির ঘুরে আসো, ভালো লাগবে। জগন্নাথ মন্দিরের ঠাকুরটা, যেখানটা ঠাকুরের মন্দিরের ভেতরটা, ওখানে অনেকটা দূর থেকে ব্যারিকেড করে রেখেছে, তো যার কারণে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। ওখানটা বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। তা আমি দর্শন পেয়ে গেছি সকাল সকালই। 6:30টার সময় দেখলাম, 6টার সময় গেট খুললো, 6:10-এ গেট খুললো। তারপরে দেখে নিলাম। এখনও অবধি দুখানা গেট করেছে, ওপেন করেছে, 1 নম্বর গেটটা আর 6 নম্বর গেটটা। প্রসাদের ব্যবস্থাও আছে ওখানে, একখানাই দোকান খুলেছে আপাতত। যাও তোমরা ঘুরে আসো, ভালো লাগবে। আমি যতটুকুনি পারলাম আমি আমার মতন করে তোমাদেরকে শেয়ার করলাম। আর বাইরেটাও দেখলাম, বাইরেটাও খুব সুন্দর। এদিকেও মন্দিরটা রয়েছে, আবার দুদিকটা পদ্ম ফুলের বাগান এসে পদ্মপুকুর করেছে। নিখুঁতভাবে কাজ করেছে, নিখুঁতভাবে। আর ওই দিকটায় 3খানা রথ রেডি করা রয়েছে একদম। নিজে ভিডিও তুললাম, যতক্ষণ পেরেছি ভিডিও তুলে গেছি, ছবি তুলে গেছি। একটা টায়ার্ড ভাব ছিল, কিন্তু মন্দিরে ঢোকার আগে মন্দিরটা দেখবো সারা রাত্রি গাড়ি চালিয়ে গেছি, তো খুব টায়ার্ড ছিলাম। তা মন্দিরে ঢোকার পরে যেন পুরো টায়ার্ড ভাবটাই পুরো কেটে গেল। তো দেখো, মনে হবে সারা রাত্রি গাড়ি চালিয়ে গেছি। সবই জগন্নাথের কৃপা। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা জানাতে ভুলো না। এবার একবার ফ্যামিলি নিয়ে যাব। এই 1 মাসে 2বার দীঘা যাওয়া হয়ে গেল। যেহেতু গাড়ি চালাই, ওই জন্য গাড়ি নিয়েই বারবার যাই। আবার দীঘা কবে টানবে। দীঘাতে গেছিলাম, আবার সেই দিনকেই আবার রাত্রিবেলা বেরিয়ে গেছি ওখান থেকে, আর 19 তারিখ ভোরবেলা ঢুকে গেছি। এটা একদিনের জন্য যাওয়া হয়েছে। অপূর্ব, দেখুন মন্দিরটা এখান দিয়ে দেখো, অপূর্ব লাগছে। আর এটা 6 নম্বর গেটের এই দিকটা, এইখানটাতেই পার্কিং করেছিলাম। 6 নম্বর গেটে উল্টো পিঠেই পার্কিং আছে, পার্কিংটাও বেশ চওড়া আছে। তা এই যে তখন আমি যখন সকালে গেছি তখন ভরে গেছে গাড়ি। তারপরে এটা চন্দনেশ্বর মন্দির, উড়িষ্যা বর্ডারের এই পাটটায়। তোমরা তো অনেকেই গেছো চন্দনেশ্বর মন্দির, আমি আর যাইনি। তা যাদের নিয়ে গেছিলাম তারাই গেছিলো। আমি অনেকবারই গেছি, ওখান থেকেই ঠাকুরকে নমস্কার করে নিয়েছি। এইবারে চলো টাটা।